ছোট বড় কারুরই কিন্তু পড়াশুনোয় কিন্তু আগ্রহ থাকে না, এটাই কিন্তু বাস্তব। দেখা যাবে যে প্রায় 99% মানুষ তাদেরকে কিন্তু পড়াশুনোয় কিন্তু আগ্রহ থাকে না, কিন্তু পড়াশুনোটা করতে হয়। তার জন্য কিছু আমাদের কিছু কিছু নিয়ম নীতি, কিছু ট্যাকটিস আমাদের কিন্তু মেনটেন করতে হবে কিন্তু, না হলে কিন্তু হয় না। তো যা হোক, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের চ্যানেল সহজে শেখো, এই চ্যানেলটি কিন্তু এই জন্যই তৈরি করা হয়েছে যে কোনো কিছু যে সহজভাবে শেখা যায় কিনা, মানে গতানুগতিক পদ্ধতির বাইরে গিয়ে আমরা অন্য ভাবনায়, কিছু আধুনিক ভাবনায় আমরা সেগুলোকে শিখতে পারি কি না, এ বিষয়ে কিন্তু এখানে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আপনাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যাই হোক, আজকে আমরা এই আলোচনাতে যাব, বেশি কথা না বাড়িয়ে। তা এখন এই যে সমস্যাটা হয়, এর সমাধান কি? আসলে হয় কি, শুধু পড়াশুনো নয়, যে কোনো কাজ মানুষ কখন করে? যখন তার মধ্যে দুটি জিনিস থাকে। একটা থাকে এন্টারটেনমেন্ট, আর একটা থাকে রিকোয়ারমেন্ট। এন্টারটেনমেন্ট কথাটা, ব্যাপারটা বোঝাই গেল, খুব সহজ ব্যাপার। যে জিনিসে আমরা আনন্দ পাই, সে পড়াশুনো হোক বা অন্য খেলাধুলো হোক বা যাই হোক, সেই জিনিসটা কিন্তু আমরা মন মন থেকে একেবারে মন লাগিয়ে সেই জিনিসটা কিন্তু আমরা করি। আর একটা হলো, সব কিছুতে তো আনন্দ পাই না, যেমন এই পড়াশুনোতে তো সবসময় তো আনন্দ পাওয়া যায় না, এটাই হলো বাস্তব কথা। যদিও এখন আমাদের বিদ্যালয়গুলিতে এটাই বলা হচ্ছে বা শিক্ষক শিক্ষিকারা এটাই চেষ্টা করেন যে একটা আনন্দদায়ক একটা পরিবেশের মধ্যেই শিশুদেরকে যাতে পড়াশুনো করানো যায়, সেই চেষ্টাটাই বিদ্যালয়ে করা হয়। তা তা হলেও সব কিছুই কিন্তু আনন্দদায়ক কিন্তু হয় না, কারণ কিছু কিছু জিনিস আমাদেরকে, কিছু কিছু জিনিস মুখস্থ করতে হয়, কিছু কিছু জিনিস ভালো না লাগলেও সেটাকে আমাদেরকে বারবার পড়তে হয়। তা এখানে আসছে একটা রিকোয়ারমেন্টের ব্যাপার, যেটা আমাদেরকে যেটা করতে হয়। তা সে কথায় আবার ফিরে যাই, যে মানুষের মধ্যে যখন মানুষের ব্রেনে এটা ঢুকে যায় যে এই জিনিসটা আমাকে করতেই হবে, না করে আমার উপায় নেই, তখনই কিন্তু মানুষ কিন্তু সেই জায়গাটা করবে। কিন্তু এটা এটা শিশুদের ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু সবসময় হয় না, কারণ তারা তো আর রিকোয়ারমেন্ট বুঝবে না, যেটা আমাকে জীবনে আমাকে পড়তেই হবে, না হলে আমি জীবনে বড় হতে পারবো না। এরা এরা শিশুরা বোঝে না। তাহলে আমরা সেখানে কি করব? তাহলে সেখানে আমাদের উপায় কি? হ্যাঁ, উপায় আছে। এখন সে অনেক পদ্ধতি আছে, তার মধ্যে যেটা সবচেয়ে যেটা ভালো পদ্ধতি বলে আমার মনে হয়, যে শিশুরা যাতে উৎসাহ পায়, ঠিক সেই জিনিসটা করতে হবে। তাহলে কিসে উৎসাহ পাবে? করতে হয় কি, শিশু যে জিনিসটা জানে বা পারে, তাকে সেই টাস্কটাই কিন্তু তাকে দিতে হয় বেশি করে। তা এবং সে যখন সেটা পারলো বা করতে পারলো, তখন তাকে দিতে হবে, উৎসাহ দিতে হবে। উৎসাহ দিতে হবে, তাকে প্রশংসা করতে হবে, তাকে ভালো বলতে হবে, তার পিঠ চাপড়ে দিতে হবে। ঠিক আছে? তা এইগুলো করলে কি হয়, শিশুরা খুব আনন্দ পায়। ওরা তখন পড়াশোনায় কিন্তু ওদের মন বসে। বাস্তবে কি হয়, আমি নিজেই দেখেছি, হয়তো একটা বাচ্চাকে কোনো একটা অঙ্ক একটা একটা শেখানো হলো যে এইভাবে জিনিসটা করো, করে তাকে এটা একটা টাস্ক দেওয়া হলো। করার পরে সে জিনিসটা শিখে গেল। শেখার পরে তাকে সেই জিনিসটা বারবার দিয়ে দিয়ে তাকে সেটা অভ্যাস করিয়ে নিতে হয়। তখন সে যখন পারছে, তাকে যখন প্রশংসা করছি, সে কিন্তু তখন বারবার বলছে যে স্যার আরেকটা দিন, আরেকটা দিন। এই ধরুন অঙ্ক, আরেকটা স্যার অঙ্ক দিন, আরেকটা অঙ্ক দিন, আরেকটা অঙ্ক দিন। বা ইংরেজির ক্ষেত্রেও বা যে কোনো বিষয়ে, কোনো যে কোনো বিষয়ে একটা জিনিস সে যদি করতে পারে, প্রশংসা করলেই সে কিন্তু আবার করতে চাইবে নিজের মন থেকে। তাই এটাই কিন্তু সবচেয়ে ভালো পদ্ধতি। আর এখানে কি হয়, এই যে তার আগ্রহটা বাড়লো পড়াশুনোর প্রতি, তা শুধু এটা কিন্তু মানে পড়াশুনোর যে কোনো বিষয়ের প্রতি তার কিন্তু এভাবে কিন্তু তার
আগ্রহটাকে ফিরিয়ে আনা যায়। হঠাৎ করে তাকে কিন্তু কঠিন কিছু চাপিয়ে দিলাম, যে তুমি এটা করতে পারলে না। তারপরে ওকে বললাম যে, এই তোমার দ্বারা কিছু হবে না, তোমার মাথায় বুদ্ধি নেই।" এই নেগেটিভ কথাগুলো কিন্তু শিশুর সঙ্গে কখনোই বলা যাবে না। সে যদি না, তাকে অল্প, অল্প করে শেখাতে হবে। একটু, একটু করে শিখবে এবং বারবার প্র্যাকটিস করবে। প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো শিক্ষাই কিন্তু পরিপূর্ণ হয় না। এই ব্যাপারটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এটা হলো আমার মনে হয় এটা হলো বেস্ট পদ্ধতি। আর এছাড়া আরও কিছু আমাদেরকে পদ্ধতি কিছু মানতে হবে। যেমন মোটামুটি আপনারা 40 মিনিট থেকে 1 ঘন্টা মধ্যে পড়াশুনো করার পরে তাকে সে যে বিষয়ে পড়াশুনো করছে সেই বিষয়টাকে কিন্তু তাকে পাল্টে দিতে হবে। এক জিনিস কিন্তু তাকে একটানা কিন্তু পড়ানো যায় না। 1 ঘন্টা ম্যাক্সিমাম টাইম, অন্তত 40-45 মিনিট পরে বা ম্যাক্সিমাম 1 ঘন্টা। তারপরে কিন্তু তার সাবজেক্টটা কিন্তু পরিবর্তন করে দিতে হবে কিন্তু। আর আর তার মাঝে, মাঝে কিন্তু তাকে অন্তত 5-7 মিনিটের তাকে একটা ব্রেক দিতে হবে। সেই ব্রেকটাকে তাকে বলা হবে, এটা তোমার নিজের, এবার তুমি রিল্যাক্স করো, তুমি যা ইচ্ছা করো, তারপর আবার তুমি পড়াশোনায় মন দেবে। এটা কিন্তু খুব জরুরি। আর যেটা কি করতে হয়, সে হয়তো বসে, বসে পড়ে, তাকে ওই যে ব্রেকটা পাবে, সেই ব্রেকের সময় কিন্তু তাকে বলতে হবে একটু হাঁটাচলা করা প্রয়োজন। হাঁটাচলা করবে, বা যদি ঘরের মধ্যে পড়াশুনো করে একটু বাইরে যাবে, বারান্দায় যাবে, উঠোনে যাবে, একটু প্রকৃতি চারিদিকে একটু তাকিয়ে দেখবে, দুটো কথা বলবে। তারপরে সে তার সেই ব্রেকের পরে সে তার পড়াশুনো শুরু করবে। আর একটা যেটা কথা বলছি, খুব ভালো হয় যারা বাবারা তো ব্যস্ত থাকে কাজে কর্মে, তারা তো বাড়িতে সবসময় থাকে না। আমি এটা বাড়ির পড়াশুনোর কথা কিন্তু এখানে আলোচনা করছি, বাড়িতে পড়াশুনো করার কথা। এখানে কিন্তু একটা মায়েদের কিন্তু একটা ভূমিকা আছে, একটা মস্ত বড় ভূমিকা। বাচ্চা যখন পড়াশুনো করে তখন মায়েরা যদি তার পাশে যদি বসে থাকেন, তাহলে কিন্তু বাচ্চার কিন্তু পড়াশুনো করার একটা মন লাগবে। এখন এখানে এবার মায়েরা বসে, বসে কী করবেন? এবার চুপ করে তো আর বসে থাকতে পারেন না। সে ঠিক আছে, মায়েরা বসবেন, তার যে কোনো সাংসারিক কাজ যেটা বসে, বসে করা যায়, যে কোনো কাজে কর্মে তারা থাকতে পারেন। সেটা উল বুনতে পারেন, বা কোনো সেলাই করতে পারেন, বা যা ইচ্ছা করতে পারেন। কিন্তু যেটা করা যাবে না, ওই বাচ্চা পড়াশুনো করবে সেখানে কিন্তু মোবাইল ঘাঁটা যাবে না, মোবাইল দেখা যাবে না। বা মোবাইল বলতে আমি স্মার্ট ফোনের কথা বলছি। বা টিভি দেখা যাবে না। কোনো রকম এন্টারটেনমেন্টের ব্যাপার কিন্তু সেখানে বসে করা যাবে না, বাচ্চা যখন কিন্তু পড়াশুনো করবে। আরেকটা ইম্পর্টেন্ট যেটা মানে মানে শেষে বলছি, যেটা বাচ্চার একটা কিন্তু রুটিন তৈরি করে দিতে হবে। রুটিন, কারণ তার তো একটু সবসময় তো পড়তে ভালো লাগে না, তার তো একটু খেলা করতে ইচ্ছে হবে। তারও তো একটু বাড়িতে একটা টিভি আছে, একটু টিভি দেখতে ইচ্ছা করবে, বা অন্য কিছু যেটা ভালো লাগে সেটা করতে ইচ্ছা করবে। তার জন্যেও তো তাকে একটা সময় বরাদ্দ করে দিতে হবে। তাহলে তার যে এন্টারটেনমেন্টের কোন সময়টা একটু সে টিভি দেখবে বা একটু অন্য কিছু করবে, তার নিজস্ব সময়, আর কোনটা পড়াশুনোর সময়, এটা কিন্তু একটা রুটিন মোটামুটি একটা কিন্তু তৈরি করে দিতে হবে। আর রুটিন তৈরি করার সময় একটা জিনিস আমি কিন্তু এখানে বলবো, বিশেষ করে মায়েদের যারা বাড়িতে বসেন, বা বাবারা যারা খেয়াল করেন, যে ঠিক আছে তোমার এই হোম টাস্কটা ছিল, তুমি এই টাস্কটা করে নাও, তারপর তুমি খেলতে যাবে। না, এমন না কিন্তু। তাহলে কি হবে, ও কিন্তু খুব তাড়াতাড়ি সেই টাস্কটা কিন্তু করে নেওয়ার চেষ্টা করবে। তাতে কিন্তু সেটা কিন্তু একটা ভালো দিক নয়, যে খুব তাড়াহুড়ো করে কাজটা করলাম, হাতের লেখা ভালো হলো না, যে আমি যত তাড়াতাড়ি পারি কাজটা করতে যাতে করে নিই, এই জিনিসটা কিন্তু করা যাবে না। বদলে তাকে বলতে হবে যে ঠিক আছে, তোমার এই 1 ঘন্টা টাইম, এই 1 ঘন্টায় কিন্তু তোমাকে পড়তে হবে। 1 ঘন্টায় তোমার যদি টাস্ক হয়ে যায় তখন কিন্তু অন্য কিছু করবে, তুমি পুরানো জিনিস পড়বে, পুরানো টাস্কগুলো করবে, কিন্তু 1 ঘন্টাই কিন্তু বরাদ্দ। তারপরে তুমি খেলতে যাবে। এই ব্যাপারগুলো কিন্তু সেখানে করতে হবে। তো যাই হোক, আজকের আমার মোটামুটি এটুকুই বক্তব্য ছিল, যে এভাবেই বাচ্চাদের কীভাবে তারা পড়াশুনো করবে। আর এই চ্যানেলে কিন্তু এই শিক্ষামূলক বিভিন্ন বিষয় আলোচনা করা হবে। আর আরও একটা জিনিস বলে রাখি, যে লেটেস্ট যারা টেকনোলজি বা কম্পিউটার শিক্ষা
যেগুলো আমাদের সাধারণের জীবনে যেটুকু লাগে আর কি, সে সম্বন্ধেও কিন্তু এখানে কিন্তু আলোচনা করা হবে। এখন আপনারা যদি এই ভিডিওগুলো নিয়মিত দেখতে চান, তাহলে কিন্তু এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। সাবস্ক্রাইব করে রাখলে কি হবে, আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আর না হলে কিন্তু হারিয়ে যাবে, ইউটিউবে লক্ষ লক্ষ ভিডিও থাকে। তা যাই হোক, আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।